Welcome to preposition class. Today আমাদের preposition ক্লাসে আমরা প্রিপোজিশনকে কত সহজভাবে শেখা যায় তা আলোচনা করব। প্রিপোজিশন অনেকে ভয় পায়, কিন্তু প্রিপোজিশনের মধ্যে ভয়ের কিছু নাই। প্রথমে আমরা প্রিপোজিশনকে দুটি ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে যেগুলো তোমরা শুধু অর্থ জানলেই করতে পারবে, এটাকে বলা হয় সিচুয়েশনাল। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মনে করো 100 থেকে 150টার মতো, যেগুলো তোমাদের একটু মুখস্থ করতে হবে। তাহলে দুটা বিষয়, তাহলে কোনগুলো মুখস্থ করতে হবে, কোনগুলো মুখস্থ করার দরকার নাই, সেটাই জানা হচ্ছে টেকনিক। এই টেকনিকটা জানতে পারলেই তোমরা প্রিপোজিশন ইজিলি আয়ত্ত করতে পারবে। দেখো, আমরা এখানে প্রথমে যে শব্দটি আসি অ্যাট। এখানে দেখো অবস্থান বোঝাতে আচ্ছা, এখনো আমরা যদি সহজভাবে বলি যে কোনো ছোট স্থানের আগে আমরা অ্যাট বসাবো, ছোট স্থান। ওকে, দিনের থেকে ছোট। অ্যাট হচ্ছে ছোট সময়, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে যে সময়, সেটার আগে আমরা অ্যাট বসাবো। আরেকটা হচ্ছে বয়সের আগে অ্যাট বসাবো। তাহলে তিনটা পাইলাম, ছোট স্থান, ছোট সময় এবং বয়স। এই তিনটা মনে রাখবে, এটার আগে অ্যাট বসাবো। তো ছোট সময় যে কোনো সময় হতে পারে, অ্যাট 10 o'clock, অ্যাট 5 o'clock, 5 PM, অ্যাট চাষারা, অ্যাট সিলেট, any place. Next, তারপরে হচ্ছে টু। আমরা জানি টু হচ্ছে কোনো কিছুর প্রতি, যেমন আই গো টু ঢাকা, ই কাম টু সিলেট। তো টু হচ্ছে কোনো কিছুর প্রতি, যাওয়া আসা বোঝায়। কোনো স্থানের দিকে যদি কিছু যায় তাহলে টু বসবে। এটা তো তোমরা পারবে আশা করি। কোনো স্থানের দিকে যাওয়া বুঝাইলে টু, আর কোনো স্থান থেকে আসা বোঝালে ফ্রম, টু ফ্রম। এই দুটি জাস্ট অর্থের ক্ষেত্রে। যেমন গাছ থেকে কোনো কিছু পড়লো মাটিতে, তা টু দ্য ল্যান্ড। আর গাছ থেকে মাটি থেকে গাছের দিকে গেল, ফ্রম দ্য ল্যান্ড। এরকম টু ফ্রম। ইন অর্থ আমরা জানি মধ্যে, কোনো কিছুর মধ্যে। কোনো কিছুর মধ্যে যদি কিছু স্থিরভাবে অবস্থান করে তাহলে ইন বসে। কোনো কিছুর মধ্যে যদি স্থিরভাবে অবস্থান করে তাহলে ইন বসে। ওকে, সময়ের ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই মনে রাখবে, দিন, অর্থাৎ যে কোনো দিনের আগে, দিনের থেকে বড়, দিনের থেকে যে বড় সময়, অর্থাৎ সপ্তাহ, মাস, বছর, ঋতু, এগুলোর আগে ইন বসবে। দিনের থেকে বড় সময়, এর আগে ইন বসবে। আর দিনের আগে অন বসে। যে কোনো সময়, ডিসেম্বর, ইন ডিসেম্বর ইত্যাদি। ফর অর্থ জন্য। যে কোনো কাজ যদি কোনো কিছুর জন্য করা হয়, আমি তার জন্য একটা শার্ট কিনলাম, আই বট এ শার্ট ফর হিম। তুমি কিসের জন্য এখানে এটা করছো, কিসের জন্য, এটার জন্য, ওটার জন্য, এগুলোতে আমরা ফর ব্যবহার করব। তো এই সিচুয়েশনগুলো জাস্ট খেয়াল করবে, এগুলো দরকার না, এগুলো আমরা পরে পড়ব। ফর অর্থের জন্য। ফ্রম অর্থ হতে আমরা জানি কোনো কিছু থেকে যদি আসে, যেমন গাছ থেকে আমটি পড়লো, ফ্রম দ্য ট্রি। প্লেন থেকে, ঢাকা থেকে, এগুলো ফ্রম। অফ অর্থ এর, সম্পর্ক বোঝাতে। যেমন আমি করিমের গাড়ি চালাই, আই ড্রাইভ কার অফ করিম। কার অফ করিম, কোনো কিছু সম্পর্কে বা কোনো কিছুর মালিকানার অধীন কোনো কিছু আনতে এর, কার এর, তার, কার তার, এই অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে অফ ব্যবহার করব।
আই নো নাথিং অফ হিম, আমি এই সম্পর্কে তার বিষয়ে কিছু জানি না। অ্যাবাউট হবে এখানে। যদি অধিকার বোঝায় তাহলে অবশ্যই অফ বোঝাবে। অন 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 অর্থ কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকবে। অন হচ্ছে কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বুকটা টেবিলের উপরে কি আছে? স্পর্শ করে আছে, এর জন্য অন। দিনের আগে অন, 24 ঘন্টার যে দিন, যেমন স্যাটারডে একটা দিন, 16 মার্চ একটা দিন, তো এগুলোর পূর্বে অন বসে, দিনের পূর্বে অন বসে, এর মনে রাখবে। তাহলে কোনো কিছুর উপরে সংযুক্ত থাকলে অন, দিনের আগে অন। বাই, বাই হচ্ছে কোনো ব্যক্তি বা পদ্ধতি দ্বারা বোঝাতে হলে বাই, কোনো ব্যক্তি বা পদ্ধতি দ্বারা বোঝাতে হলে বাই। যেমন হার্ড লেবার, বাই হার্ড লেবার, বাই করিম, বাই রহিম, বাই অঙ্কুর ইত্যাদি। কোনো ব্যক্তি দ্বারা হইলে বাই, কোনো পদ্ধতি দ্বারা হলে বাই। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বোঝায় সেটার আগেও আমরা বাই বসাতে পারি, যেমন বাই 5 PM। এটা ইম্পর্টেন্ট নয়, তত আমরা ইন দিলেও হবে। কিন্তু কোনো ব্যক্তি বা পদ্ধতির দ্বারা হলে বাই, আর কোনো বস্তুর দ্বারা, যন্ত্র দ্বারা বোঝালে বাই। উইথ, উইথ কোনো যন্ত্র দ্বারা বোঝালে উইথ, আর কোনো ব্যক্তির সাথে গেলে উইথ। দ্বারা হলে বাই, সাথে গেলে উইথ, আর যন্ত্র দ্বারা বোঝাতে উইথ। ইনটু কখন বসে? ইনটু হচ্ছে কোনো কিছু গতিশীল হয়ে, কোনো কিছু যদি গতিশীল হয়ে কোনো বস্তুতে ঢুকে যায় তাহলে ইনটু। যেমন একটা রুমের ভিতর একটা ইঁদুর ঢুকে গেল বাইরে থেকে এসে, তাহলে গতিশীল হয়ে রুমের ভিতরে ঢুকলো, এর জন্য এটা ইনটু বসছে। ইনটু ইনটু পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, কোনো কিছু পরিবর্তিত হলে আবার ইনটু বসে, যেমন টার্ন ইনটু, চেঞ্জ ইনটু স্নো। কোনো কিছু একটা থেকে আরেকটা পরিবর্তন হয়ে গেলে ইনটু, আর কোনো বস্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় মধ্যে ঢুকে গেলে ইনটু বসে। অ্যাবাব, অ্যাবাব হচ্ছে স্পর্শের উপরে, কোনো বস্তুর চেয়ে আরেকটির বস্তুর উপরে থাকলে, যেমন মাথার উপরে যদি থাকে তাহলে অ্যাবাব। কোনো বস্তু থেকে আরেকটা বস্তু উপরে থাকলে অ্যাবাব, যেমন ফ্যান আমাদের মাথার উপরে থাকে তাহলে অ্যাবাব। আচ্ছা, ওভার, ওভার অর্থ উপরে হয়, আবার ওভার অর্থ সমস্ত কিছু জুড়ে থাকলে ওভার হয়। যেমন আকাশ আমাদের উপরে আছে, তাহলে আকাশটা কি একটা জায়গায় আছে নাকি সারা পুরোটা জুড়ে আছে? পুরোটা জুড়ে থাকলে ওভার বসবে। যেমন ওভার আওয়ার হেড, পুরোটা জুড়ে, শুধু ওভার আওয়ার হেড বলতে মাথার উপরেই না, সারা সারা পৃথিবীর মাথার উপরে আছে, তাহলে এটা ওভার। তাহলে অ্যাবাব এবং ওভারের তফাৎটা তোমরা বুঝতে পেরেছো। অ্যাবাব হচ্ছে কোনো কিছুর সরাসরি উপরে আরেকটা বস্তু থাকবে, অ্যাবাব। ওভার হচ্ছে পুরোটা জুড়ে থাকবে, পুরোটা জুড়ে। আর অধিক বোঝাতে ওভার হয়, যেমন ওভার, ওভার রেট, ওভার এজ, ওভার ক্যাপাসিটি, তাহলে ওভার হয়, ওভার চার্জ, অধিক বোঝাতে। অ্যাবাউট হচ্ছে কোনো কিছুর সম্পর্কে, আমরা জানি যে কোনো ক্ষেত্রে যদি বাংলায় দেখো কোনো কিছু সম্পর্কে তাহলে অ্যাবাউট বসে। আমি এটা সম্পর্কে জানি, নো অ্যাবাউট ইট। অ্যাবাউট হচ্ছে প্রায়, অ্যাবাউট হচ্ছে প্রায়, কাছাকাছি বোঝাতে, প্রায় 1 লাখ টাকা অ্যাবাউট। আফটার, আফটার হচ্ছে পরে, কোনো কিছুর পরে যদি বোঝায় আফটার মি। আফটার 5 PM, আফটার মি, আমাকে অনুসরণ করো, আমার পরে আসো, এগুলো বোঝাতে আফটার। বিফোর হচ্ছে পূর্বে, আমার পূর্বে যাও, ওই সময়ের পূর্বে আসো ইত্যাদি বোঝাতে বিফোর। বিটুইন হচ্ছে দুটি বস্তুর মধ্যে বোঝালে বিটুইন, আর দুইয়ের অধিক বোঝালে এমং। যেমন এখানে 2 ব্রাদার্স হলে বিটুইন, আর মেনি ব্রাদার্স হলে এমং। উইদিন আর ইন একই রকম। উইদিন হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সামর্থ্যের মধ্যে, নির্দিষ্ট স্থানের মধ্যে। উইদিন এবং ইন একই রকম। এলং হচ্ছে কোনো কিছু বরাবর যায়, যেমন রাস্তা বরাবর যদি হাঁটে, যেমন সে রাস্তা বরাবর হাঁটছে, যেমন নদী বরাবর নৌকা যায়, অ্যালং দ্য রিভার, এগুলো বরাবর, অর্থাৎ নদী যেভাবে যাবে সেও সেভাবে যাবে। আন্ডার হচ্ছে নিচে, আন্ডার হচ্ছে নিচে, কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার। আন্ডার হচ্ছে বয়স, বয়স নিচে, যে কোনো অর্থে তুমি যদি নিচে বুঝাও তাহলে আন্ডার হয়ে যাবে। যেমন আন্ডার এজ, আন্ডার দ্য টেবিল, আন্ডার হচ্ছে নিচে, তাহলে এটা মনে রাখবে আন্ডার হচ্ছে
নিচে, উইদাউট হচ্ছে ছাড়া, তাকে ছাড়া, এটা ছাড়া, ওটা ছাড়া, টাকা ছাড়া সুখ নয়, নো হ্যাপিনেস উইদাউট মানি, এগুলো এই অর্থে ছাড়া, উইদাউট হচ্ছে ছাড়া। বিয়ন্ড হচ্ছে সীমানার বাইরে, বিয়ন্ড হচ্ছে সীমানার বাইরে, তাহলে বিয়ন্ড মাই ক্যাপাসিটি। ওকে, বিসিড হচ্ছে পাশে, যেমন আমি তার পাশে বসলাম, আই সেট বিসাইড হিম। থ্রু হচ্ছে কোনো কিছুর অতিক্রম করে যাওয়া, যেমন যদি আমি বলি যে দেয়ালটি অতিক্রম করে গেল, দেয়ালের মধ্যে ভেদ করে যাওয়া, তাহলে থ্রু দ্য ওয়াল। যদি যেমন গুলি যদি কোনো বস্তুকে ভেদ করে ভিতর দিয়ে চলে যায় তাহলে সেটা হবে থ্রু। অ্যাক্রস হচ্ছে আড়াআড়ি, কোনো কিছু ক্রস করে যাওয়া, এটাকে বলা হয় অ্যাক্রস। যেমন অ্যাক্রস দ্য স্ট্রিট, অর্থাৎ স্ট্রিটটাকে ক্রস করে গেল, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ক্রস করে চলে যাওয়া। ওকে, অফ পেপারটা হচ্ছে কেবল একটা বিষয়ে ব্যবহৃত হয়, যেমন সুইচ অফ করে দেওয়া, এই অর্থে অফ ব্যবহৃত হয়। বিলো এবং আন্ডার সেম, বিলো হচ্ছে নিচে, আন্ডার হচ্ছে নিচে। ডাউন হচ্ছে কোনো কিছু উপর থেকে নিচে নামা, আর আপ হচ্ছে নিচ থেকে উপরে ওঠা, এই অর্থে ডাউন এবং আপ ব্যবহৃত হয়। অ্যারাউন্ড হচ্ছে চারপাশে, অ্যারাউন্ড হচ্ছে চারপাশে, এটা মনে রাখবে, যেমন অ্যারাউন্ড মি অর্থাৎ আমার চারপাশে। এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে, এগেনস্ট হচ্ছে বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, কিছুর বিরুদ্ধে দাঁড়ানো বা কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়ানো, এটা হচ্ছে অ্যারাউন্ড। তো এই যে শব্দগুলো আমরা পড়লাম, এগুলো যদি তোমরা একটু মুখস্থ বা জাস্ট অর্থগুলো মনে রাখো তাহলে সিচুয়েশনাল প্রিপোজিশন তোমরা সবগুলো পারবে। আই ক্যান গ্যারান্টি তোমরা প্রিপারেশন একদম পানির মতো হয়ে যাবে, জাস্ট ওই শব্দগুলো শিখবে। তারপরে যে শব্দগুলো আছে এগুলো আমরা আলোচনা করেছি, যেমন অ্যাট, অন, প্লেসের আগে ছোট স্থানের হতে অ্যাট বা ইন কখন বসে, স্থান কখন বসে আমরা জানি, সময়ের আগে, দিনের আগে অন, দিনের থেকে ছোট হলে ইন, দিনের থেকে বড় হলে দিনের থেকে ছোট হলে অ্যাট, আর দিনের থেকে বড় হলে ইন বসে। ওকে, সো এইগুলো হচ্ছে সিচুয়েশনাল প্রিপারেশন। তারপরে আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জন্য আই থিঙ্ক আমাদের এই শিটটা আমরা প্রোভাইড করব, সেটা জাস্ট পড়তে হবে। আপাতত এই হচ্ছে প্রিপারেশনের ক্লাস, আর এইগুলো জাস্ট মেমোরাইজ করা, কারণ এগুলো যা আছে তাই হুবহু বসে। সো আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো, আমাদের শিট প্রোভাইড করব, জাস্ট এতটুকু চর্চা করো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।